দর্শক আসসালামু আলাইকুম, চ্যানেল এসের ডিজিটালে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ফুলতলা উপজেলার ইস্টার্ন গেট এলাকার যে ইসলামী ব্যাংকের একটা আউটলেট রয়েছে, মেসার্স হাজারি এন্টারপ্রাইজ। অভিযোগ পাওয়া গেছে যে সেই আউটলেট থেকে গ্রাহকের কোটি টাকা তছরূপ করে নিয়ে যে এই আউটলেটের যে কর্মচারী ছিল তারা উধাও হয়ে গেছে। এখন যারা এই ভুক্তভোগী তারা কিন্তু যে আউটলেটের মালিক আছে তাকে কিন্তু এই ব্যাংকের ভিতর অবরুদ্ধ করে রেখেছে। আমরা এই মুহূর্তে সেখানেই আছি, আমরা গ্রাহকদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার কত টাকা খোয়া গেছে। আমার 1 লাখ টাকা খোয়া গেছে। আচ্ছা, তা আপনি যে এখানে টাকা রাখছিলেন তখন আপনাকে কোনো ডকুমেন্টস দেয়নি যে কোনো ফোনের মেসেজ বা তাদের যে আছে, যে ফর্ম আছে বা তাদের রিসিট আছে? রিসিট দিছে। হ্যাঁ দিছে। আপনি ফোনে কোনো মেসেজ পাইছিলেন? না, ফোনে কোনো। তা আপনি কিভাবে জানলেন যে আপনার এই অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গেছে? আজকে জানতে পারলাম যে এই ব্যাংকের থেকে লোকজন সব টাকা পয়সা নিয়ে সব পালাই গেছে, এই জন্যই শুনে তারপরে আসলাম। এখন তো এসে দেখতেছি যে সব লোকজনের হই হুল্লা। আজকেই জানতে পারলাম এই মাত্র। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করব তার এই ব্যাংকে কত টাকা রাখা ছিল এবং কত টাকা খোয়া গেছে এবং তিনি কিভাবে জানতে পারলেন আপনার এই ব্যাংকে কত টাকা রাখা ছিল এবং আপনি কিভাবে জানতে পারলেন যে আপনার এই টাকা আপনার অ্যাকাউন্টে নেই। আমার ব্যাংকে টোটাল রাখা ছিল 15 লক্ষ টাকা। সেই জায়গাতে আমি 2 লক্ষ টাকা আমি উঠে নিয়েছি। নেওয়ার পরে 10 লক্ষ টাকা ডিফেন্স করা ছিল আর 3 লক্ষ টাকা সিভিলি ছিল। থাকার পরে আমি গত রমজান মাসে 3টে কিস্তি মিলে 72,000 টাকা আমি লাভের টাকা উঠে নিয়েছি। আর এই ঈদের পরে এসে আমার ডেট পড়েছে, আমি ঈদের পরে এসে টাকাটা তুলবো। তারই ভিতরে আসছে সকালবেলা শুনতেছি যে এরকম ব্যাংকে এই সমস্যা। কিন্তু তার ভিতরে আমার কাছে যে কাগজপত্র ছিল, আমার মাঝে মোবাইল করে বলেছে যে তোমার কাগজপত্রগুলো সব নিয়ে আসো। আমাকে যেটা সাব ব্যাংক, এটা তো আমাকে হেড অফিস না, কাগজপত্রগুলো না দিলে আমরা দেখে হেড অফিসের থেকে তোমাদের টোটাল কাগজপাতি তারা চেক বই টই জেনে যা লাগে সব কিছু আমরা দেবো। আর আমি বললাম তাহলে আমাকে তো ডকুমেন্ট থাকতেছে না, কয় এই ডকুমেন্ট না দেখালে তো ওই আমাকে মানে হেড অফিসে তো আমাকে তোমার ওই যে চেক দেবে না, কিংবা তোমার চেক বই দেবে না, কিংবা অ্যাকাউন্ট নাম্বার তো আছে। তা আমার অ্যাকাউন্টে আমি পরে এসে চেক করে দিয়েছি 4,000 টাকা আছে আমার অ্যাকাউন্টে, আর কোনো টাকা নাই। আচ্ছা, যে এখন আপনারা যে ব্যাংক মালিকের সাথে কথা বলছেন, তারা আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? ওনারা আমাদের তেমন কোনো আশ্বাস দেয় নাই। ওনারা আমাদের তেমন কোনো আশ্বাস দেয় না। আমরা বলেছি যে আমাদের যে টাকা যা যা খোয়া গেছে আমাকে একটা চেক দেন, আমরা সেই চেক নিয়ে সান্ত্বনা থাকে, আপনি সময় সাপেক্ষে আস্তে আস্তে আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন। আচ্ছা, মোট আপনারা যে কতজন আছেন এখানে, যে আপনারা জানতে পেরেছেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা নেই, সে টাকাগুলো খোয়া গেছে? তাই প্রায় 1500 মতন লোক। এবারে যে অ্যাকাউন্টে আছে, মানে অ্যাকাউন্ট খোলা আছে মানে 1800 কিংবা 1900 আছে মনে হয়, তার মধ্যে 1500 মতন টাকা নাই। দর্শক, আমরা জানতে পেরেছি যে এই আউটলেটের প্রায় 1500 গ্রাহক তারা কিন্তু জানতে পেরেছে যে তাদের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে তাদের টাকা নেই। এই মুহূর্তে আমরা যে ব্যাংকের যে মালিক আছে, আউটলেটের যে মালিক আছে, সেই মালিকের সাথে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে কিভাবে এই টাকাটা হয়ে গেল। আমরা জানতে পেরেছি যে আপনার এখানে যে গ্রাহকের টাকা আপনার যে কর্মচারী ছিল তারা লোপাট করে নিয়ে এখান থেকে উধাও হয়ে গেছে। তো এই বিষয়টা আপনি কখন জানতে পারলেন বা কতজনের টাকা এইভাবে উধাও হয়েছে আপনি জানেন? এটা আজ 2-3 দিন ধরে বিষয়টা বোঝার পরে যখন আমি গ্রাহকদের ডেকে বলছি, শুনতেছি কেউ বলতে চায় কেউ বলতে চায় না। পরবর্তীতে আজকে যখন একজন তো আগে চলে গেছে, কাগজি মাহবুবুর রহমান, এবং পরবর্তীতে গাজী মনিরুল ইসলাম, তিনি দায়িত্ব পালন করতেন। তিনি আজকে চাবি রেখে বললো যে আমি করে টাকা পাবো এক জায়গায় নিয়ে আসি। তারপরে এই পর্যন্ত আসি নাই। এবং তারপর যখন গ্রাহকরা আইসে অনলাইনের কাজ বা আদার্স কাজের জন্যে, তখন দেখা যাচ্ছে কেউ টাকা পাবে বা টাকা তুলবে, তখন চেক করার পরে দেখা যাচ্ছে যে টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, দিয়ে কত টাকা, তা 10,000 বা ইত্যাদি ইত্যাদি, পরে দেখা যাচ্ছে তার থেকে আরো বেশি তুলে নিয়েছে। আজকে আমার ধরা পড়ার কারণে সকাল ধরে আমি ওই অ্যাকাউন্ট সামারি বার করেছি এবং যে ভাইয়েরা অভিযোগ করেছে তাদের মোবাইল নম্বর দিয়ে
চেক করে দেখতেছি যে কট্টুকানি লোপাট হয়েছে। এইটুকু আজকে তার বেশি বোঝা যাচ্ছে না, তাও তো প্রায় 40-50 লাখ তো আমার নলেজে আছে। তাই এর ভিতরে আবার কিছু দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগত গ্রাহক ভাইরা ওই গাজী মনিরুল ইসলাম এবং কাগজি মাহবুবুর রহমানের সাথে ব্যক্তিগত লেনদেন করেছে, যেগুলো আমার এই বাজারে আসে নাই। আচ্ছা, আর একটা বিষয় তা হচ্ছে কি যে আপনারা তো জানতে পারছেন যে তারা উধাও হয়ে গেছে, তাই এই মুহূর্তে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? এই মুহূর্তে তাকে খোঁজ দিয়ে বার করা হয়েছে এবং থানায় তাদের ওই মোবাইল নম্বর দেওয়া হয়েছে, ট্র্যাক করে কোথায় মোবাইলে আসতেছি যে তার এলাকায় তো আছে, এই জন্য থানায় খান জানাইলি থানায় গেছে আমার পক্ষ থেকে যে ওই মোবাইল নম্বর যেহেতু কাজী মনিরুল ইসলাম ভাই মেজান ভাই বলেছেন যে থানায় ফোন দিয়ে যে এই নম্বরটা নিয়ে আপনি ট্র্যাকিং করে তাকে ধরার ব্যবস্থা করে, সেখানে লোক পাঠানো হয়েছে। সর্বশেষ এইটুকু খবর। দর্শক, এই ছিল এই খুলনার ফুলতলার যে ইস্টার্ন গেট ইসলামী ব্যাংকের আউটলেট আছে সেখান থেকে সর্বশেষ সংবাদ। শামীম হোসেন, চ্যানেল এস, ফুলতলা, খুলনা।